প্রোস্টেট গ্রন্থির মধ্যেই ক্যান্সারটা সীমাবদ্ধ থাকে, তাহলে দুইভাবে চিকিৎসা করা হয়। একটা হচ্ছে রেডিক্যাল রেডিওথেরাপি, আর একটা হচ্ছে রেডিক্যাল প্রোস্টেটেক্টমি। আর যখন একটু ছড়িয়ে যায় আশেপাশে তখনও রেডিওথেরাপি দেওয়া যায়, কিন্তু তার আগে হরমোন চিকিৎসা করে হরমোন থেকে যদি ডিপ্রাইভ করা যায় তাহলে ক্যান্সার কোষগুলি জীবন্ত থাকতে পারে না। কাজেই কিছুদিন আগে যদি হরমোন দিয়ে দেওয়া যায় তাহলে এটা শ্রিঙ্ক করে যায়, কমে যায়, তখন আমরা রেডিওথেরাপি দিতে পারি অথবা রেডিক্যাল প্রোস্টেটেক্টমিতে যেতে পারি। আর স্টেজ 4 হয়ে গেলে তখন আমরা দেখি যে স্টেজ 4টা কি খুব বেশি ভলিউমিনাস কিনা, অনেক জায়গায় ছড়িয়েছে কিনা, অনেক হাড্ডিতে ছড়িয়েছে কিনা, বা অনেক ভিসারাল অর্গানে ছড়িয়েছে কিনা, সেটার উপরও চিকিৎসা নির্ভর করে। মূলত যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে প্রোস্টেট ক্যান্সার স্টেজ 4 আমাদের দেশে বেশি ধরা পড়ে, এবং সেই স্টেজ 4-এর চিকিৎসা হচ্ছে হরমোন আমরা বলি কম্বাইন্ড অ্যান্ড্রোজেন ব্লকেট। আমাদের যে সেক্স হরমোনের কথা বললাম সেটা অন্ডকোষ থেকে তৈরি হয়, আর কিডনির দুইটা কিডনির উপরে দুইটা গ্ল্যান্ড আছে, সুপ্রারেনাল গ্ল্যান্ড। কাজে এই দুইটা জায়গাতেই এই হরমোনটাকে যদি বন্ধ করতে পারি তাহলে আমরা এই প্রোস্টেট ক্যান্সারটাকে চিকিৎসা করতে পারি সুচারুরূপে। তো দুইভাবেই করা হয় বলেই এটাকে বলা হয় কম্বাইন্ড অ্যান্ড্রোজেন ব্লকেট। আবার যদি এটা হরমোন ইঞ্জেকশন না দিয়ে আমরা চাই, অন্ডকোষ দুটো ফেলে দিলেও কিন্তু প্রায় 80% হরমোন ডিপ্রাইভড হয়ে গেল, তারপরে শুধু একটা ট্যাবলেট দিলে ওটা কম্বাইন্ড অ্যান্ড্রোজেন ব্লকেট হয়ে যায়। এখন এইসব যে ওষুধ আছে সেগুলি সবই বাংলাদেশে তৈরি হচ্ছে এবং পাওয়া যায়। এছাড়া যখন স্টেজ 4 আসে, ভলিউম যদি বেশি হয়, রোগের ভলিউম বা পিএসএ ভেরি হাই এবং অনেকগুলি বোনে ছড়িয়ে গেছে, তখন কিন্তু আমরা এই হরমোনের সাথে সাথে আজকাল আমরা বলি ট্রিপল থেরাপি, অর্থাৎ 3 দিক থেকে এই ক্যান্সারটাকে আক্রমণ করা। তখন আমাদের এই রোগের চিকিৎসায় কেমোথেরাপি ব্যবহার করা হয়। একটা ওষুধ আছে ডোসিট্যাক্সেল, আর আরেকটা আছে ক্যাবাজিট্যাক্সেল। ডোসিট্যাক্সেল হচ্ছে প্রথম সারির ওষুধ, ক্যাবাজিট্যাক্সেল হচ্ছে পরবর্তী সারির। তো এই ডোসিট্যাক্সেল প্লাস অ্যান্ড্রোজেন ব্লকেট সব মিলে একসাথে দিলে রেজাল্ট অনেক ভালো হয়, দীর্ঘদিন পেশেন্ট সুস্থ থাকে।